সুজি দিয়ে বানিয়ে নাও নরম তুলতুলে পরোটা। আটা ময়দার পরোটা অনেক খেয়েছো, আটা ময়দার একঘেয়ে পরোটা ছেড়ে সুজি দিয়ে যদি এইভাবে পরোটা বানিয়ে খাও, কথা দিচ্ছি একদম মন ভরে যাবে। একদম নরম তুলতুলে রেসিপি, তৈরি হওয়া 10-12 ঘন্টা পরেও আরও নরম সফট হয়ে যায়। আটা ময়দার পরোটা তৈরি হওয়ার পর যতক্ষণ গরম থাকে ততক্ষণই নরম হয়, কিন্তু এই পরোটাটা তৈরি হওয়ার পর যতক্ষণ ঠান্ডা হয়ে যাবে, মানে যত বেশি ঠান্ডা হবে তত বেশি নরম হবে। এখানেই ম্যাজিক। তো রেসিপিটার জন্য এখানে আমি একটা বাটি করে হাফ বাটি সুজি কড়াইতে শুকনো খোলায় 30 সেকেন্ড মতো একটু নেড়ে চেড়ে নিলাম। তারপরে ওই বাটি করেই এক বাটি ভর্তি ভর্তি জল দিয়ে দিলাম। হাফ বাটি সুজির জন্য এক বাটি জল, মানে যতটা সুজি তার দ্বিগুণ জল নিতে হবে। জল দিয়ে দিয়েছি। এবারে আমি এখানে দিয়ে দিলাম অল্প ঘি, আর দিয়ে দেব লবণ। এখানে তোমরা চাইলে দুধ দিয়েও করতে পারো, আমি জলটা দিচ্ছি কারণ দুধ সবসময় বাড়িতে থাকে না। তো জল দিয়ে করলেও কোনো অসুবিধা নেই, আবার হাফ বাটি জল হাফ বাটি দুধ এটাও করা যেতে পারে। আমি পুরোটাই জল দিয়ে দেখাচ্ছি। তো সুজি খুব তাড়াতাড়ি জল টেনে নেবে। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখে মিনিট 3 মতো এটাকে নাড়াচাড়া করে নেব। তো মিনিট 3 পর আমি অবস্থাটা তোমাদেরকে দেখাবো। এটা কড়াই থেকে ছেড়ে আসবে আর একটা পাক চলে আসবে, অতিরিক্ত শুকনো করতে যাবে না। দেখো কিছুটা মিশ্রণ নিয়ে গোলা করতে চেষ্টা করলে একটা বলের মতো শেপ দেওয়া যাচ্ছে। তো এই অবস্থায় নামিয়ে নিতে হবে। আবারও বলছি, খুব বেশি শুকনো করতে যাবে না। তারপরে আমি এটাকে স্প্যাচুলার সাহায্যে একটু ছড়িয়ে দিচ্ছি। গরম অবস্থাতেই কিন্তু এটাকে মাখতে হবে, তাই মিনিট খানেক বা মিনিট 2 মতো এটাকে রেখে দিতে পারো। তারপরে গরম ভাবটা একটু কমলে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা সুজি তার অর্ধেক ময়দা। সেটা কিন্তু একবারে দেব না, বেশ কয়েকবারে দেব, 3-4 বার ধরে অল্প অল্প করে মেশাবো। সুজি নিয়েছিলাম ওই বাটিটার হাফ বাটি, আর ময়দা নিয়েছি ওই বাটিটার 1/4 ভাগ। তো আমি অল্প অল্প করে ময়দা দিচ্ছি। আটা বা ময়দা যে কোনো একটা কিছু মেশাতেই হবে, তোমরা আটা দিয়েও করতে পারো। তো আমি ময়দা দিচ্ছি। তো অবশ্যই আটা বা ময়দা যে কোনো একটা দিতে হবে, কারণ সুজি খুবই নরম আঠালো টাইপের হয়, তাই ময়দা দিলে কিন্তু বাইন্ডিংটা খুব ভালো আসবে। ময়দা যদি না দেওয়া হয় বা আটা যদি না দেওয়া হয় তাহলে কিন্তু শেপ দিতে খুবই অসুবিধা হবে। আর শেষের দিকে দেখো খুব সামান্য ময়দা আর আরও সামান্য একটু ঘি দিয়ে মেখে নিচ্ছি। এতে করে কি হবে, হাতের মধ্যে আর লেগে যাবে না। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো মাথায় রেখে 6-7 মিনিট সময় ধরে খুব ভালো করে মাখতে হবে। মাখাটা যত ভালো হবে পরোটাগুলো কিন্তু তত সফট হবে। খুব ভালো করে মেখে নিয়েছি মিনিট 7 সময় ধরে। মাখার পর তোমরা রেস্টে রাখতে পারো, আমি কোনো রকম রেস্টে রাখছি না, রেস্টে না রাখলেও চলে। আর একটু বড় বড় শেপে আমি পরোটাগুলো বানাবো, তাই একটু বড় বড় করে লেচিগুলো কাটছি। 4টে লেচি হয়েছে। এবার লেচিগুলোকে হাত দিয়ে আমি গোল গোল করে চ্যাপ্টা করে নেব বেলার সুবিধার জন্য। এইভাবে করে নিচ্ছি। তো এইভাবে প্রত্যেকটাকেই করে নেব। তো আমি একটা এবার বেলে দেখাচ্ছি। তো কিচেন স্ল্যাবের ওপরে একটু বেশি করেই গুঁড়ো ময়দা ছড়িয়ে নিয়েছি। আটা দিয়েও বেলতে পারো, কোনো অসুবিধা নেই। গুঁড়ো ময়দার সঙ্গে আমি খুব ভালো করে লেচিটাকে লাগিয়ে নিয়েছি। এবার বেলনির সাহায্যে হালকা হাতে প্রেস করে বেলে নেব। আবারও বলছি, একটু বেশি ময়দা দিয়ে বেললে এটা বেলার সময় কোনো রকম শেপ দিতে অসুবিধা হবে না। এটা যেহেতু খুবই নরম হয়, তাই একটু বেশি করে আটা বা ময়দার ব্যবহার করবে। আটা রুটি বানালে যেরকম আটা ময়দার ব্যবহার করি, বা ময়দা রুটি বানালে তার থেকে একটু বেশি দিয়ে রুটিগুলো বেলে নিতে হবে। তো দেখো প্রত্যেকটা আমি এইভাবে বেলে নেব। তারপর তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নেবে। তাওয়াটাকে খুব ভালো করে গরম করে নিয়ে শুকনো খোলায় 2 পিঠ খুব ভালো করে সেঁকে নিতে হবে। 2 পিঠ খুব ভালো করে সেঁকা হলে, হালকা হালকা কালার এলে তারপরেই কিন্তু তেল, ঘি বা বাটারের ব্যবহার করবে। দেখো আস্তে আস্তে কালার চলে আসছে, ফুলে উঠতেও শুরু করছে। তো আমি যতক্ষণ পর্যন্ত না ভালো করে সেঁকা হবে কোনো রকমই তেলের ব্যবহার করব না। আমি তেল দিয়ে ভেজে দেখাচ্ছি, তোমরা ঘি বা বাটার দিয়ে ভাজতে পারো, খেতে আরও বেশি ভালো লাগবে। আর খুব বেশি অতিরিক্ত তেল দেওয়ার প্রয়োজন হয় না। তো দেখো আস্তে আস্তে করে ফুলে উঠতে শুরু করেছে, কত সুন্দর দেখতে হয়েছে। তো আমি 2 পিঠ সুন্দর করে তেল বুলিয়ে পরোটাগুলো ভেজে নেব। তো দেখো কত সুন্দর হয়েছে, একদম নরম তুলতুলে হচ্ছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। যাদের দাঁত নেই তারাও কিন্তু অনায়াসে খেতে পারবে। ছোট বাচ্চা থেকে বড় সবার মন জয় করে নেবে। বাড়িতে থাকা যে কোনো তরকারি, সেটা আলুর তরকারি হোক, পনির হোক, চিকেন হোক, মাটন হোক, সব কিছুর সাথে এটা খেতে পারবে। ঘুগনি। তো এখানে দেখো আমি 4টে পরোটাই ভেজে নিয়েছি। একদম তুলোর মতো নরম হয় পরোটাগুলো, ইচ্ছা মতো যে কোনো ভাঁজ করা যাবে। এই দুর্দান্ত রেসিপিটা অবশ্যই ট্রাই করো। আটা ময়দার পরোটা খেয়ে খেয়ে যখন একঘেয়ে হয়ে গেছে, তখন এই সুজির পরোটা অবশ্যই ট্রাই করো। ফেসবুক থেকে যারা ভিডিওটা দেখছো রন্ধন পরিচয়কে ফলো করে দিও, আর ইউটিউব থেকে যারা দেখছো
ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।